আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, বাংলা সিনেমায় ভিলেন মরার পর ছবি শেষ হয় কেন? কারণ একটাই, যে সিনেমায় ভিলেন নেই সেই সিনেমায় নায়কের কোনো মূল্যায়ন নেই, কোনো দাম নেই। ফাইটিং কার সাথে করবে, অ্যাকশন কাকে দেখাবে, নায়কের যে একটা ভ্যালু সেটা কার সাথে ক্রিয়েট করবে, সেই জন্যই ছবিটা কিন্তু শেষ হয়ে যায়। ঠিক তেমনই আপনার লাইফে যদি শত্রু না থাকে, আপনার লাইফে যদি সমালোচনা করার মানুষ না থাকে, আপনার লাইফে যদি বিরোধী করার মানুষ না থাকে, কার সাথে লড়বেন আপনি? আপনার লাইফে যদি হোঁচট খাওয়ার মতন মানুষ যদি না পড়ে থাকে আপনার পিছনে, আপনি কিভাবে পড়ে যাবেন? আর পড়ে গেলেই আপনি উঠে দাঁড়ানোর রাস্তা তৈরি করে ফেলবেন। আর রাস্তা তৈরি করতে পারলেই আপনি বিলিয়নার। আপনি শত্রুর বিপক্ষে লড়তে পারলে আপনি সফল হবেন। আপনি তাদেরকে দেখানোর জন্য, তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য, তাদেরকে বোঝানোর জন্য হলো আপনি পরিশ্রম করবেন, কাজ করবেন। সো বাংলা সিনেমায় যেমন ভিলেন মরার পরে কোনো নায়কের কোনো মূল্যায়ন নেই, কোনো ভ্যালু নেই, আপনার লাইফে শত্রু না থাকলে, সমালোচনা করার মানুষ না থাকলে আপনার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। এই জন্য মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করুক, করতে দেন। আপনি তাদেরকে শত্রু মনে করেন, ভিলেন মনে করেন, আপনি হিরোর মতো বাঁচেন, যে আমি দ্য হিরো, আমি একজন হিরো। আর হিরোর মতো পরিশ্রম করে কাজ করে আমি দেখাবো, আমার লাইফটাকে অনেক বড় করবো, বিলিয়নার হয়ে যাব, লাক্সারিয়াস একটা লাইফ ফিল করবো, আমি নিজের ক্যারিয়ারটাকে আরও ডেভেলপ করবো। সেই সকল মানুষের প্রতিশোধ নেওয়া যায়, কারণ সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। সফলতা সব থেকে বড় প্রতিশোধ। আর কি চান আপনি? আর যদি আপনি সফল না হইতে পারেন, তারা আপনাকে সারা জীবন কথা শোনাবে। সো সিদ্ধান্ত নেন, কাজ করেন, পরিশ্রম করেন, নিজের লাইফটাকে অনেক বেশি ডেভেলপ করেন। ধন্যবাদ সবাইকে।